আপনি কি কল্পনা করতে পারেন একজন সাধক শিকলবন্দি হাত দিয়ে লিখছেন একটি স্তোত্র যার শক্তিতে কেঁপে উঠেছে মুঘল সাম্রাজ্যের সিংহাসন? হনুমান চালিসা রচিত হয়েছিল কোনো মন্দিরের পবিত্র প্রাঙ্গণে নয়, না কোনো আশ্রমের নির্জন পরিবেশে। রচিত হয়েছিল অন্ধকার কারাগারের ভেতরে, শিকলের ঝনঝনানি আর নির্মম নির্যাতনের মধ্যেও। এই 40টি চৌপাই শুধু কাব্য নয়, একটি আধ্যাত্মিক অস্ত্র যার সামনে অসহায় হয়েছিল স্বয়ং সম্রাট আকবরের সৈন্যবাহিনী। শুধু সৈন্য নয়, আকবর নিজেও বুঝে উঠতে পারেননি এই শক্তি কিভাবে তার রাজপ্রাসাদের দেয়াল ভেদ করে প্রবেশ করল। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে এই চালিসা ভয়কে পরাজিত করে, অশুভ শক্তিকে বিতাড়িত করে, এমনকি মৃত্যুশয্যায়ও মানুষের শেষ আশ্রয় হয়ে ওঠে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষে আমি বলবো যে 99% মানুষ কোন ভুল করলে হনুমান চালিসা পাঠ করলেও তার পুরো ফল পায় না, আর সেই ভুলটি সংশোধন করলেই জীবন বদলে যেতে পারে রাতারাতি। তাই সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি হনুমানজির একনিষ্ঠ ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় বজরাংবলী। চলুন শুরু করি আজকের গল্প, হনুমান চালিসা, কারাগারের অন্ধকারে লেখা এক অমর স্তোত্রের ইতিহাস। হনুমান চালিসা শুধু একটি স্তোত্র নয়, এটি হলো আত্মশক্তির উৎস, মানসিক দুর্গের প্রাচীর, আধ্যাত্মিক যুদ্ধের সৈনিক। হিন্দু ধর্মে অনেক মহান স্তোত্র আছে, বিষ্ণু সহস্রনাম, শিব তাণ্ডব স্তোত্র, দুর্গা সপ্তশতী, কিন্তু হনুমান চালিসা সব থেকে জনপ্রিয়, সব থেকে শক্তিশালী। কেন? কারণ এটি সাধারণ মানুষের ভাষায় লেখা, সাধারণ মানুষের জন্য লেখা। কৃষক মাঠে চাষ করার সময়, ছাত্র পরীক্ষার আগে, ব্যবসায়ী সংকটের মুহূর্তে, যে কেউ যে কোনো সময় পড়তে পারে, যে কেউ বুঝতে পারে। এই 40টি চৌপাই আসলে হনুমানজির 40টি রূপ, 40টি শক্তির দরজা। প্রতিটি দরজা খুললে আলাদা আলাদা বর পাওয়া যায়। একটি চৌপাই ভয় দূর করে, আরেকটি সমস্যা দূর করে, তৃতীয়টি শত্রু বিনাশ করে। হনুমান চালিসার স্রষ্টা গোস্বামী তুলসীদাস। তার জীবন শুরুই হয়েছিল বিপদ দিয়ে। তার জন্ম 1532 সালে উত্তরপ্রদেশের রাজাপুর গ্রামে। পিতার নাম আত্মারাম দুবে ও মাতা হুলসি দেবী। কিন্তু বিধির নির্মম পরিহাসে জন্মের পরপরই মা মারা যান। শিশু তুলসীদাসকে তার বাবা পরিত্যাগ করেন। এক দাদি তাকে মানুষ করে, কিন্তু সেই দাদিও মারা যায় যখন তুলসীদাস কিশোর। রত্নাবলী নামে এক সুন্দরী কন্যার সাথে তার বিয়ে হয়। একদিন রত্নাবলী তাকে বললেন যে তুমি যদি ভগবান রামের প্রতি আসক্ত হও তাহলে তুমি অবশ্যই মুক্তি পাবে। এই একটি বাক্য তুলসীদাসের জীবন সম্পূর্ণরূপে বদলে দিল। তিনি তখনই সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। শুরু হয় রাম ভক্তির পথে তার যাত্রা। সালটা 1574 সাল। সম্রাট আকবর দিল্লির সিংহাসনে। তিনি শুনলেন একজন সাধক আছেন যিনি ভগবান রামকে স্বচক্ষে দেখেছেন। আকবরের কৌতূহল জাগল।
তিনি তুলসীদাসকে দরবারে ডেকে পাঠালেন। বললেন, তুমি রামকে দেখেছো বলে শুনেছি, আমাকেও দেখাও তোমার রামকে। তুলসীদাস মাথা নিচু করে বললেন, মহারাজ, রাম কোনো জাদুর খেলা নন, তিনি ভক্তির মাধ্যমে আসেন, প্রদর্শনের বিষয় তিনি নন। আকবর রেগে গেলেন। তিনি ভাবলেন তুলসীদাস তাকে অপমান করছে। হুকুম দিলেন, এই সাধককে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। ফতেপুর সিক্রির অন্ধকার কারাগার, শীতল পাথরের দেয়াল, পায়ে শিকল, খাবারের নামে শুধু শুকনো রুটি আর জল। কিন্তু তুলসীদাস ভেঙে পড়লেন না। তিনি শুরু করলেন হনুমানজির ধ্যান। কারাগারে কোণে বসে আধারে চোখ বুজে তিনি জপ করতে লাগলেন, রাম রাম হনুমান। কারাগারের নির্জনতায় তুলসীদাসের হৃদয়ে একটি আলো জ্বলল। তিনি অনুভব করলেন হনুমানজির সরাসরি উপস্থিতি। শুরু করলেন চৈপাই রচনা। শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন মুকুর সুদারি। প্রতিটি শব্দ ভক্তির অগ্নিতে পুড়ে লেখা, প্রতিটি চরণ হৃদয়ের রক্ত দিয়ে রচিত। 40টি চৌপাই শেষ হতে মাত্র কয়েক ঘন্টা লাগলো, কিন্তু এরপরই অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই রাতেই পুরো আগ্রা শহর বানরে ভরে গেল। হাজার হাজার বানর, রাজপ্রাসাদের ছাদে, সেনা ছাউনিতে, রান্নাঘরে, সাই মসজিদের চূড়ায়, সব জায়গায় বানর, কোথাও শান্তি নেই। সৈন্যরা বানর তাড়াতে গিয়ে পরাজিত হচ্ছেন। বানরেরা সম্রাটের খাজানা ভেঙে খাবার নিয়ে যাচ্ছে, অস্ত্রাগার লুট করছে। আকবর ভয়ে কেঁপে উঠলেন। তিনি বুঝে গেলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা স্বয়ং হনুমানজির লীলা। তিনি সঙ্গে সঙ্গে তুলসীদাসকে মুক্তি দিয়ে দিলেন, আর মুক্তির ঘোষণা হতেই সব বানর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, যেন কেউ কোথাও ছিলই না। আকবর তুলসীদাসের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। তুলসীদাস তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন, ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। আর এই ঘটনার পরেই হনুমান চালিসা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। কারাগারে লেখা স্তোত্র হয়েছিল জনগণের শক্তি। হনুমান চালিসার প্রতিটি চৌপায় একটি মানসিক রোগের মহা ঔষধ। বিদ্যাবান, গুণী, অতি চতুর। শক্তি জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি করে। এর কার্যকারিতা শিক্ষার্থী, গবেষক, সিদ্ধান্ত গ্রহণকারী সবার জন্য। 2 নম্বর, নাশে রোগ হরে সব পীড়া। এই লাইনটা শক্তি সব রোগ দূর করে। এর কার্যকারিতা শারীরিক ও মানসিক রোগে যারা ভুগছেন। 3 নম্বর, ভূত পিশাচ নিকট নাহি আবেই। নেগেটিভ এনার্জি দূর করে। যারা অশুভ শক্তি, ভূত প্রেত, বদনজর থেকে ভয় পায়, তাদের এটা সব থেকে বেশি কার্যকরী হয়। 4 নম্বর, সংকট কটে মিটে সব পীড়া। সব সংকট দূর করে। আর্থিক, পারিবারিক, সামাজিক সমস্যায় যারা জর্জরিত, তাদের জন্য এই লাইনটা সব থেকে কার্যকরী বেশি হয়। হনুমান চালিসা সম্পূর্ণ পড়তে 10 থেকে 12 মিনিট সময় লাগে, তাই দিনে একবার পড়লেই যথেষ্ট। তুলসীদাস নিজেই বলেছেন, যে পড়ে হনুমান চালিসা, হনুমানজি তার 10 গুণ শক্তি তাকে দেন। অনেকেই হনুমান চালিসা পড়েন, কিন্তু সবার ফল এক হয় না। কারণ 99% মানুষ এই একটি ভুল করে। ভুলটি হলো শুধু মুখে পড়া, মন দিয়ে পড়া নয়। হনুমানজি শব্দ শোনেন না, ভক্তি দেখেন। এবার আমি বলবো
হনুমান চালিসা পড়ার সঠিক পদ্ধতি। ভোরবেলা বা সন্ধ্যাবেলা, মঙ্গলবার ও শনিবার বিশেষ ফলদায়ক। পরিষ্কার স্থানে বসুন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। হাত মুখ ধুয়ে নিন। তুলসী মালা বা রুদ্রাক্ষ মালা হাতে নিন। ধীরে ধীরে পড়ুন, প্রতিটি শব্দের অর্থ ভাবুন। যদি সংস্কৃত না বোঝেন, বাংলা অনুবাদ পড়ুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ চৌপাই পড়ার পর 1 মিনিট চুপ করে বসে থাকুন। হনুমানজির ধ্যান করুন। এই 1 মিনিটেই শক্তি আপনার মধ্যে প্রবেশ করে। রাগ করে পড়বেন না, অসুচি অবস্থায় পড়বেন না, ফল কামনা করে পড়বেন না। যে একটি ভুলে হনুমান চালিসা পড়েও সব নষ্ট হয়ে যায়। অনেকে সমস্যা আসলে পড়েন, সমস্যা চলে গেলে ছেড়ে দেন। এটি ব্যবহারিক সম্পর্কের মতো, নিয়মিত যোগাযোগ না রাখলে শক্তি কমে যায়। দিনে একবার নিয়মিত পড়ুন, ফল নিজেই আসবে। হনুমানজি রাজা নন, তিনি সেবক, রামের সেবক, ভক্তের সেবক। আর সেবক কখনো ভক্তকে একা ছাড়েন না। তাই আজ থেকেই শুরু করুন নিয়মিত হনুমান চালিসা পাঠ। দেখবেন আপনার ভাগ্য নয়, আপনার মন বদলে যাচ্ছে, ভয় কমছে, সাহস বাড়ছে, সমস্যার সমাধান হচ্ছে। যদি এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।